আসসালামু আলাইকুম বুয়ার আর নেবাইরে আজকে মুই আমনে গো মজার একখান পুডিং বানাই দেওয়ামু, তাও আবার খুব অল্প সময়ের মধ্যে। এটা কেমনে আপনারা স্মুথ ভাবে একেবারে পারফেক্ট ভাবে পুডিং বানাইবেন সেই রেসিপি আনি মুই আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো। তো চলেন মূল ভিডিওতে যাই। এই যে দেখেন কি সুন্দর একখান পুডিং। এর জন্য প্রথমে কি করতে হইবে, আর ক্যারামেলটা বানাই লইতে হবে। আর ক্যারামেল বানানোর জন্য মুই এখানে 1/4 কাপ চিনি ফুল হিটে দিয়ে যখন লাল লাল হয়ে গেছে তখন লাড়াই সেরে এই দেখেন সুন্দর একটা কালার হয়ে গেছে। চুলহান আগেই বন্ধ করে দেবেন, যখন দেখবেন লাল হয়ে গেছে এই পর্যায়ে চুলহান বন্ধ করে দিয়ে এই দেখেন এখন যে এই ডাইলে দিলাম মোল্ডের ভিতরে দিয়ে সুন্দরভাবে ঘুরেই নেবেন, যেন মোল্ডের একটা হকল গায়ে সুন্দরভাবে লাগে, নাইলে কিন্তু পুডিং হ্যানের মাঝে মাঝে ওই কালার হইবে, মাঝে মাঝে হইবে না। এখন কী করবো, একখান ডিম লইলাম। আজকে মুই আপনাকে একখান ডিম দিয়ে পুডিং হ্যান বানাই দেবো। একেবারে 10 মিনিটের মধ্যে এই পুডিং হ্যান আপনারা বানাই হেলাইতে পারবেন। দিয়ে দিলাম চিনি, দিয়ে ভালো মতো গুড্ডে লইবেন। যখন পর্যন্ত না চিনি গলবে তখন পর্যন্ত খালি গড়তেই থাকবেন। যখন চেক করে দেখবেন যে চিনি গুললে গেছে তখন গোটাগুটি বন্ধ। এরপর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, এখানে আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিয়ে দিতে পারেন। এরপর আবারও একটু গুড্ডে মুড্ডে লইলাম যাতে সুন্দর একখান ঘেরা নাই, ভ্যানিলা এসেন্স খান মিল না। এই যে দেন মোর গোটা শেষ। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ঘন দুধ। 1 কাপ ঘন দুধও দিতে পারেন আর পাতলা দুধও দিতে পারেন। ঘন দুধ দিলে হইবে কি পুডিং হ্যান জম্মের মজা লাগবে, বুঝছেন। হ্যাঁ লাইরে গুডিয়ে লইলাম। এরপর দেখেন ক্যারামেল চেক করে লইলাম। এই যে সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন ভালোভাবে সেককে দেবেন। সেককে না দিলে কিন্তু পুডিং হ্যানের গায়ে ফুড়ো ফুড়ো হইবে। এই হ্যান দেখতেও ভালো লাগে না আর খাইতেও কিন্তু মজা লাগে না। এই যে দেখেন সাইডকে যে আস্ত অংশগুলো থাকবে এগুলোর মধ্যে আবার দিয়ে না, এগুলো হালাই দিতে হইবে। আর এই যে দেখেন একখান ডাকনা দিয়ে মুই এটা ডেকে দিলাম, আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও ডেকে লইতে পারেন। এরপর চুলে একখান পাইলে বই দিলাম, দিয়ে দিলাম 2 হ্যান্ড টিস্যু, দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিমু। আর এই যে পুডিং হ্যানের বাড়ি হ্যান দিয়ে এর মধ্যে এই পানি ঢেলে দিলাম। পুডিং হ্যানের এই যে বাড়ি হ্যানের দেখবেন যখন 3-এর 1 ভাগ ডুবে গেছে এই পর্যায়ে এটা ডাইকে দিয়ে চুলাটা অন করে দেবেন। প্রথম অবস্থায় চুলাটা একেবারে হাই হিটে দিয়ে দেবেন, আর ডাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেই হ্যানও বন্ধ করে দেবেন। এরপর যখন দেখবেন পানি হ্যান ফুটে গেছে সেই অবস্থায় কিন্তু চুলহান মিডিয়াম হিটে দিয়ে দেওয়া লাগবে, একেবারে মিডিয়াম লো হিটে দিয়া এই যে 10 মিনিট হিট করে লইবেন। দেখবেন যে পুডিং হ্যান একেবারে রেডি। মুই একখান টুথপিক দিয়ে চেক করে দেখাই দিয়ে এমনি গো। এরপর এই পুডিং হ্যানের বাড়ি হ্যান আমি ঠান্ডা হওয়া পর্যন্ত পানিটার মধ্যে রাখিয়ে দেবো, বাইর সরিয়ে 1 ঘন্টার মতো ফ্রিজে রাখবেন। ফ্রিজে রাখিয়ে এরপর মোল্ড আউট করবেন, নাহলে কিন্তু পুডিং হ্যান ভেঙে যাওয়ার চান্স থাকবে। সব টিপস অ্যান্ড ট্রিক্স আপনাকে মধ্যে করে শেয়ার হয়ে দিলাম। আপনারা যদি এই রকমের পুডিং হ্যান বানান তাহলে আপনাকে পুডিং হ্যান হইবে মোর এই পুডিং হ্যানের নান একবারে সুন্দর স্মুথ আর খাইতেও জম্মের মজার, যে দেখলেও পরান ঠান্ডা হয়ে যাইবে, খাইলেও মন ভরিয়ে যাইবে। এখন মুই এর হানে মোল্ড আউট করে দেখাই দিই আপনাকে এটা কেমন হয়েছে। এই যে দেখেন এটারে মোল্ড আউট করে হেলাইতেছি। কেঁচা সুন্দর একখান পুডিং তৈরি হয়ে গেছে। এই যে দেখেন সুন্দর একখান পুডিং রেডি হয়ে গেছে। এখন খালি মজা মজা করে খাইবেন। এর গায়ে কিন্তু কোনো ফুডা ফাডা কিচ্ছু নেই, একেবারে স্মুথ সুন্দর একখান পুডিং। কাইডে আপনাকে দেখাই দিব যে এর মধ্যে কেমন হয়েছে। যেমনি সফট এমনি মজার। আপনারা বাসায় বেশি করে বানাইবেন, বানাইয়ে খাইয়ে আমার কমেন্ট করে অবশ্যই জানাইবেন যে আপনাকে পুডিং হ্যান কেমন হয়েছিল। এই যে একটু উড়িয়ে দেখাইয়ে দিই যে এটা কেমন সফট হয়েছে, আর মধ্যেও কেমন স্মুথ দেখেন, এককালে মধ্যেও স্মুথ, কোনো ফুডা ফাডা কিচ্ছু নাই। তো তৈরি হয়ে গেল আজগো একটা ডিমের ক্যারামেল পুডিং, তাও আবার একেবারে অল্প সময়ের মধ্যে। আশা করি আজকে রেসিপি আপনাকে জম্মের ভালো লাগছে। ভালো লাগলে আপনাকে বুয়ারে বেশি বেশি ফলো লাইক করে দিন, শেয়ার করে দিন। তো আজকের মতো মুই আপনাকে বই বিদায় নিলাম।